শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি কিছুটা হলেও ভালো আছি। ফিরে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকতে পারো। সকাল সকাল দেখতে পেলে বন্ধুরা, কুয়াশা কিরকম ভরে আছে বলো তো। তো তার মধ্যে থেকেও আমাদের ঘুম থেকে উঠতে হলো। তো ঘুম থেকে উঠেছি ওই যে একই টাইমে, প্রায় 5:30টা। তো ওই সময় থেকে উঠে আমি ঠাকুর বাড়ির কাজকর্মটা মানে বাসি কাজটা সেরে নিলাম। ওই যে ঠাকুর বাড়ি যেহেতু, ওখানেও লাতা দিতে হয়, ভোগশালটা আর ঝাড় দিতে হয়, জল ছড়া দিতে হয়, সবই একই সেম টু সেম। তো করে নিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে দিলাম। আর তারপরেই চলে যাব চান করতে। তো দেখা বন্ধুরা, টাইমের যেহেতু জল আসে, তো যার কারণে খুব তাড়াহুড়ো করে না সকালবেলার কাজগুলো করতে হয়। একটুও ঢিলা দিয়ে কাজ করলে চলে না। ঘর ঝাড় দেওয়ার পরে না এই জল ছড়া দিতে হয়, তাই যার কারণে এই দেখো জলটা আবার ছড়াও দিয়ে দিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, চান টান করে নিয়েছি কিন্তু। আর ওই দিকেও দেখো আমার একজন কাকিমা, খুড় শাশুড়ি মা, ওই যে সমাজতলায় ফুলগুলোতে চলে এসেছে। ফুলগুলো না মানে কি বলতো, ওই যে আমাদের পূর্বপুরুষরা সব সময় তো দেখো আমাদের সমাজে ফুল তুলসী দেওয়া হয়, ধূপ দেওয়া হয়, সন্ধে দেখানো হয়, ওর মাথায় না ফুল তুলসী দিয়েও চান করানো হয়। তো দেখো এই যে যেহেতু সমাজটা না ফেটে ফেটে গিয়েছে, মানে খুব খারাপ হয়ে গিয়েছে, তো যার কারণে ফুলগুলো হাত দিয়ে কুড়িয়ে নিতে হয়। আর ওইগুলোকে ঝাড়ু দিয়ে তুললে ওই ফাটা ফাটার মধ্যে থেকে যায়, দেখতেও খারাপ লাগে। তো যার কারণে হাত দিয়ে সুন্দর করে ফুলগুলোকে সরিয়ে, তো তারপরে দেখো সমাজটাকে ধুয়ে দিচ্ছি জল দিয়ে। আর যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটিতে নতুন, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে পারো, তাহলে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো তারপর দেখো বন্ধুরা, আমি ওই যে বালতিতেই করে যে জল নিয়ে সমাজটা ধুয়েছিলাম, ওই বালতিতেই করে না ফুল কয়েকটা তুলে নিলাম। কারণ এই যে বাগানের যে ফুলগুলো, ওইগুলো খুব মানে যেহেতু শিশির পড়েছে তো আর ভর্তি গাছ, তো যার কারণে ওইগুলোকে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, ফুলগুলো তুলতে তুলতে কিন্তু শাড়িগুলো ভিজে যাচ্ছে, যেহেতু শিশির খাওয়া ফুল তো, আর গাছগুলোতে শিশিরে ভর্তি, তো যার কারণে আর আমার শাড়িটাও কিন্তু ভিজে যাচ্ছে। তো কিচ্ছু করার নেই, তো কাজ তো করতেই হয়, তাই না বন্ধুরা। আর ওইদিকে দেখো ফুলগুলো তুলে নিয়ে এসে আমি আবার ঝুড়িতে করে রেখে দিলাম। তো এখন দেখো বন্ধুরা, জলও ছেড়ে দিয়েছি। তো টাইমের জল বলেছিলাম না, একটু এধার ওধার হলেই চলবে না, তো টাইমের জল, তো জলটাও ধরতে চলে এসেছি। আর ওইদিকে বাসন কুসনগুলো সব কিছু ধুয়ে নিচ্ছি। আর ঠাকুর বাড়ি যে আরতি করা হয়, যেই সব ঘন্টা, ছোট্ট র্যাকাপ বা ওই যে তোমার ধরো গ্লাস, ওই সবগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জল কিন্তু খুব অ্যাভেলেবেল থাকে, কোনো সমস্যা নেই। তো যার কারণে ধোয়া মোছাগুলো সুন্দরভাবে হয়ে যায়। আর ওইদিকে দেখো ছেঁকনিটাও নিয়ে এসেছি। ছেঁকনিটা মানে কি বলতো, ওই একটা গামছা ছেঁড়া। আর ওইভাবে না ছেঁকনি দিয়ে জল ছেঁকে ছেঁকে আমাদের ভোগ রন্ধন করতে হয়, যেহেতু মানে যতই কলের জল হোক আর পুকুরের জল হোক না কেন, তো এইভাবে ছেঁকনি দিয়ে ছেঁকে, এটা নিয়ম আছে তো ঠাকুর বাড়ির বলে ব্যাপার। তো যার কারণে ওই যে গামছাটা দিয়ে জলটা ছেঁকতে বসিয়ে দিয়ে, ওইদিকে আমি আবার কি করলাম বলতো, যে বাসন কোসনগুলো ছিল ওইগুলোকে গুছিয়ে নিলাম। আর একটু জল ভরে ছিল বালতিতে, ওইগুলো আবার নিয়ে গিয়ে না আমি হাঁড়িতে ঢেলে দিয়ে এলাম। যেহেতু ভোগ রান্না হবে, আগে হাঁড়িতে জল লাগবে, তো যার কারণে হাঁড়িতে ঢেলে দিয়ে এসে আমি আবার 1 বালতি জল রেখে দিলাম ব্যঞ্জন তৈরি করা নেওয়ার জন্য। আর ওইদিকে দেখো যেহেতু জলটা ছাঁকা হয়ে গিয়েছে, আমি গামছাটাকে কি করলাম বলতো, ধুয়ে নিলাম। আর পাটাও ধুয়ে নিলাম। আর ওই যে পা ধোয়া জল যেহেতু ওখানে রয়ে গেছে, জলটা একটু চলে যায়, তারপরে আমি ওই গামলাটা বসিয়ে দিয়েছি। গামলা জলটা অনেক কাজে লাগবে, সবজি ধোয়া আর মোছার কাজে খুবই লাগে। তো
তো এখন দেখো বাড়িতে চলে এসেছি, পুজো পার্বণ বাড়িরও সেরে নিয়েছি। তো তোমাদের দাদাভাই কি না একটা রুটি এনেছিল, তো রুটিটা আমি কি করলাম বলো তো, সেকে নিচ্ছি, যেহেতু ওইদিকে একটু চাও বসিয়ে দিয়েছি, লিকা চা, আর এইদিকে রুটিটাও সেকে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়াটা করে চলে এসেছি একেবারে মন্দিরে। দেখো বন্ধুরা, ওই যে মন্দিরটা খোলা আছে, আর এখন না প্রচণ্ড যেন ওই হনুমানের উপদ্রব, তো যার কারণে ঢুকে গিয়ে না মন্দিরের ভিতরে সব লণ্ডভণ্ড করে দেবে। তো যার কারণে ভোগটা রান্না করার আগেই আমি মন্দিরটাকে সুন্দর করে আমি লাগিয়ে দিলাম। তো তারপরে দেখো ভোগ রান্ধন করতে বসেও পড়েছি। তো চলো বন্ধুরা, আমি এই যে ভোগটা রন্ধন করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। এই যে একজন নতুন সদস্য, এই যে বিন্দাস কিচেন, কমেন্ট করেছো ভিডিওটা নাকি খুব ভালো লেগেছে। তো তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা, আর এইভাবে পাশে থাকার জন্য। কমেন্ট করেছো মদন তুলসী থেকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। ওইদিকে আবার সোমা দিদিভাইও কমেন্ট করেছো যে ছেলের স্কুলে মিটিংয়ে বসে ভিডিওটা নাকি দেখেছো। তো তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এইভাবে পাশে থাকার জন্য। আমি জানি তুমি আমার ভিডিওটা রোজই দেখো, আর এইভাবে তোমরা আছো বলেই না আমরা অনেকটা সাপোর্ট পাচ্ছি, জানো তো বন্ধুরা। বিশ্বাস করো, এতটুকু মিথ্যে কথা বলছি না, যে তোমরা আমাদের এই যে ভিডিওগুলো দেখো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এইভাবে পাশে থাকার জন্য না আমাদেরও যেন ভিডিওটা করতে খুব উৎসাহ মনে হয়। তো চলো বন্ধুরা, এই যে রান্না করে নিচ্ছি, আজকে ঠাকুরবাড়ি রান্না করে নিচ্ছি। এই যে আলু আর বেগুন টমেটো ভোগে হবে, আর আমরা ভাতে বলি না, আমরা ভোগে বলি, যেহেতু ঠাকুরবাড়ির অন্নপ্রসাদ, তার কারণে আমরা ভোগে বলে থাকি। তো যাই হোক বন্ধুরা, আর হবে ওই যে ফুলকপি দিয়ে ডাল দিয়ে রান্না করব, আর মুগ ডাল দিয়ে। তার জন্যে এই যে ফুলকপি আর আলুটাকে কি করছি, আগে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তুলে নিচ্ছি। তো তারপরে দেখো বন্ধুরা, আমি ডালটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওইদিকে ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ওই যে নেড়ে রাখা যে ফুলকপি এবং আলুটা আছে ওটাকে দিয়ে দেব। তো তারপরে যেভাবে রান্না করতে হয় ওটা করে নেব। আর ওইদিকে দেখো উনুনটা কি সুন্দর করে জ্বলছে, একে জ্বালানিটা খুবই ভালো, আর তারপরে উনুনটাও ভালো, তো যার কারণে সুন্দরভাবে জ্বলে উঠছে। তো তারপরে দেখো বন্ধুরা, ওইদিকে আমার ডালটা ফুটে গিয়েছিল, আর এদিকে কিনা ভাতের মানে ভুল হয়ে গেল, আমার মানে ভোগের হাঁড়ি জলটাও কিন্তু ফুটে গিয়েছে। তো তারপরে এখন বন্ধুরা আমি চলে এসেছি চালটা তুলে দেওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে এখনও আছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা, এইভাবে আমার ভিডিওটা দেখার জন্য। তো ওইদিকে জ্বালানিগুলো না সরু সরু ছিল, তো ভাবলাম কয়েকটা জ্বালানি মোটা ছিল, ওইগুলো নিয়ে এসে আবার ভোগ রান্নাতে কাজে লাগিয়ে দিই, কারণ আমার বাড়ির উনুনটা খুবই ছোট, আর ওই জ্বালানিগুলো একটু মোটা মোটা, ওইখানে জ্বালন দিতে খুবই অসুবিধা হচ্ছে। তো যার কারণে কয়েকটা জ্বালন কি করলাম বলো তো, এই যে ভোগশালাতে নিয়ে চলে এসেছি। তো ওইদিকে জ্বালানি দিতে দিতে তিনটে আমি আবার টমেটো বের করে নিয়েছি, মনেও ছিল না টমেটোগুলো বের করাবো বলে। তো একটা টমেটো দিয়েছি ভোগে, আর দেব একটা পটলে, আর হবে একটা ডালেও দিয়ে দেব। তো ওইদিকে রান্না করতে করতে আমি কিন্তু মশলাটাও বাটা হয়ে গেছে, আর ওইদিকে ভোগের হাঁড়িটাও কিন্তু নেবে গিয়েছে। তো আমরা কিন্তু ভোগ রান্না করার সময় ওই যে আমরা বাড়িতে যে ভাত রান্না করি, ভাত গড়ানোর পরে যে ফ্যানটা বেরোয়, তো আমরা ওটাকে বলি ফ্যান। তো আমাদের নিয়মে আছে যে ভোগ রান্না করার সময় যে ভোগের হাঁড়িটা যখন গড়াবো ওইটাকে বলা হয় মান্ড। যার কারণে দেখো আমি মান্ডটা গড়িয়ে নিচ্ছি। আর ওই যে মান্ডটা গড়াতে গড়াতে না কয়েকটা ভাত না ওই মান্ডর মধ্যেও পড়ে গিয়েছিল। তো আমাদের নিয়মে আছে, মানে ভোগের নিয়মে, যেহেতু গোবিন্দ সভার আগের যে মানে অগ্রিম যে অন্ন ধরো
যেটা আগে তুলে নেওয়া হয় এগোয়া বলে, তো ওইটা না পড়ে গিয়েছিল, ওটাকে আগে কিন্তু দিতে হয় গোবিন্দ সেবা। তো যার কারণে ওটাকে আমি আর ফেললাম না, জানো তো, ওটাকে আমি আবার হাঁড়ির মধ্যে দিয়ে আর পুরো এগোয়া হাঁড়ির অন্নটাই কিন্তু তুলে নিতে হবে। তো অনেক কিছু নিয়ম আছে আমাদের মধ্যে, সে হয়তো সব নিয়মটা আমরা করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, গোবিন্দ সেবাতে কিন্তু অনেক নিয়ম হয়ে থাকে, অনেকটা ভুল ত্রুটি আমাদের হয়েও থাকে। তো আমরা মানে ক্ষমা স্বীকারও চেয়ে নিই গোবিন্দর কাছে, যে আমরা তো অনেক কিছু ভুল ভ্রান্তি করে থাকি, তো ক্ষমা করে দাও। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করছি বলো তো তোমাদের সামনে। তো দেখো এখন কি করছি বলো তো, আলুটাও মেখে নিচ্ছি। আর আমাদের গোবিন্দর সেবাতে আলু ভোগেটা কিন্তু মাস্ট, জানো তো, আলু ছাড়া কিন্তু আমাদের গোবিন্দর কিন্তু ভোগ হয় না। তো যার কারণে যত সবজি করা হোক না কেন, যত বড় বড় মৎস্য হোক না কেন, তো আলু অন্নটা দেওয়াটা অবশ্যই দরকার। তো যার কারণে দেখো বন্ধুরা, আমি আলুটাও কিন্তু বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। ওইদিকে লঙ্কা তেলটা ভেজে রেখেছিলাম, তো ওই দিকে লঙ্কা তেলটা দিয়ে আলুটাকেও আমি মেখে নিচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো চ্যানেলটাকে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের আমাদের গোবিন্দর যে সেবা দেওয়া হবে, সেই সেবার এটা মানে পারস করাটা আমি একটু তোমাদের সামনে দিয়ে দিই। তো যেহেতু গোবিন্দর সেবাতে জানো তো, ভোগ রন্ধনের যে সেবা দেওয়া হবে গোবিন্দ, ওইটা নাকি দেখাতে নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ভিডিওটা দিচ্ছি, তো তোমরা কিন্তু কালকে দেখতে পাবে। তো এটা কিছু কিছু নিয়ম থাকে, তো আমার এটা জানা নেই, আমাকে একজন আমারে কিন্তু দেওয়ারে মেয়ে বলেছিল যে ওইটা নাকি করতে নেই। তো যাই হোক বন্ধুরা, যদিও ভুল হয়ে থাকে, তাহলে তোমরাও আমাকে একটু ক্ষমা প্রার্থী করে ক্ষমা করে দিও। তো আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু কালকে পোস্ট হচ্ছে, তো আজকে রবিবার, তো পাবলিক হবে কিন্তু সোমবার। তো যার কারণে এই ভেবে আমি কিন্তু করেই ফেললাম। তো দেখো এখন কিন্তু পুজোক দাদা এসে গিয়েছে, ওইদিকে পুজোটাও হয়ে গিয়েছে, আর আমি কিন্তু খুব জলদি জলদি করে আর ওইদিকে সব কিছুটা পারস করে নিচ্ছি। ওই যে ডাল করে নিচ্ছি, সবজিটাও নিয়ে নিচ্ছি, ওটা ভোগ লাগানো হবে, তো যার কারণে তাড়াতাড়ি করছি। আর যারা আমার পাশাপাশি বন্ধু, তো তোমাদেরকে জানাই, আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এলে আমি তোমাদের গোবিন্দর প্রসাদ খাওয়াবো। তো তোমরা যদি ভালোবেসে আমার বাড়িতেও এসো, তা আমি যেইটুকুনি পারবো তোমাদের গোবিন্দর সেবা দিতে পারবো। তো একবার এসে ঘুরে যেও। ওইদিকে দেখো ভোগটা পারস করা হয়ে গেছে, তারপরে দেখো আমি কিন্তু ওই যে ঘি দিতে হয়, ঘিটা দিয়ে আমি মন্দিরে ঢুকে দিয়েছিলাম। তো তারপর পুজো হয়ে গিয়ে ভোগটা আবার ঠিক দেখো বের করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের গোবিন্দের আদি দৃষ্টি দেওয়া এই যে প্রসাদ। এই প্রসাদ জানো তো বন্ধুরা, বাড়িতে যেভাবেই রান্না করো না কেন, এই প্রসাদে কিন্তু একটা অন্যরকম স্বাদ আছে, যেভাবেই হোক না কেন, সত্যি বলছি, একটুতেই পেট ভরে যায়, আর তার সঙ্গে সঙ্গে অপূর্ব স্বাদ। তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে। তো এখন কি ভাবলাম, আগে কড়াইটা মেজে নিয়েছিলাম, তো হাঁড়িটা আর কেন ফেলে রাখবো, সকালবেলা উঠে সেই একই কাজ, টাইমের মধ্যে কাজ কুলাতে চাচ্ছে না, টাইম মানে কুলাতে চাচ্ছে না। তো যার কারণে হাঁড়ি টাড়িগুলো আমি কি করছি, যে সঙ্গে সঙ্গে কিন্তু মেজে নিচ্ছি। তো আমার ভিডিওর মধ্যে তোমরা এখনও যে সকল বন্ধুরা দেখছো, তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক অনেক শুভেচ্ছা, এবং অনেক অনেক ভালোবাসা। আর এইভাবে কিন্তু পাশে থেকো সারাটা জীবন। তো চলো, আমার কিন্তু দেখো বাসন টাসন সব মাজা হয়ে গিয়েছে। তো এই বাসনগুলোকে আমি কিন্তু যেইখানের জায়গা সেখানে আবার রেখে দেব। আবার একই নিয়মে একই কাজ কালকে করতে হবে। তো যার কারণে আজকে কিন্তু গুছি গাছি দেখো ধোয়া মোছা করেও একেবারে রেখে দিচ্ছি। ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে চাচ্ছি না, এখানে কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো চলো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো।